নমস্কার। আজকে বলবো অক্টোবর মাসটা কেমন যাবে আপনার রাশির। এই মাসেও কিন্তু সেপ্টেম্বর মাসের মতো একাধিক উৎসব রয়েছে বা একাধিক পূজা রয়েছে। যেমন এই মাসে লক্ষ্মী পুজো দিয়ে শুরু হচ্ছে, তারপরে রয়েছে আপনার দিওয়ালি, ধনতেরাস, দিওয়ালি, তারপরে হচ্ছে কালী পুজো, তারপরে আপনার জগদ্ধাত্রী পুজো এবং একাধিক পুজো কিন্তু এই মাসে রয়েছে। এই মাসে তেমনি আপনার একাধিক গ্রহ তার মানে প্রত্যেক মাসের মতো তার ট্রানজিট কিন্তু হবে, নক্ষত্র চেঞ্জ হবে, রাশিও চেঞ্জ হবে। যেমন সূর্যদেব এই মুহূর্তে কন্যা রাশিতে বসে আছে, সে যাবে আপনার কন্যা রাশি যে তুলা রাশিতে 17 অক্টোবর। মঙ্গল এই মুহূর্তে বসে রয়েছে আপনার তুলা রাশিতে, সেখান থেকে চলে যাবে তার নিজ রাশি বৃশ্চিক রাশিতে 27 অক্টোবর। বুধ দুবার তার রাশি চেঞ্জ করে, একবার 2 অক্টোবর চেঞ্জ করবে আপনার কন্যা রাশি যে তুলা রাশিতে যাবে, আবার 24 অক্টোবর তুলা রাশি ছেড়ে আপনার বৃশ্চিক রাশিতে যাবে। দেবগুরু বৃহস্পতি আপনার মিথুন রাশিতে রয়েছে বলীন অবস্থায়, সেই দেবগুরু বৃহস্পতি চলে যাবে আপনার কর্কট রাশিতে, অর্থাৎ উচ্চ রাশিতে 18 অক্টোবর। দেবগুরু বৃহস্পতি 18 অক্টোবর যাবে এবং শুক্র 9 অক্টোবর চলে যাবে আপনার সিংহ রাশিতে, সেখানে গিয়ে কেতুর সাথে জুতি তৈরি করবে শুক্র, এবং রাহুর সাথে দৃষ্টি বিনিময় হবে। এই হলো আপনাদের গ্রহ রাশির সিচুয়েশনটা বা ট্রানজিটটা। তাহলে চলো আজকে আলোচনা করব আপনার রাশি এই মাসটা কি বলছে। ধনু রাশির এই মাসটা কেমন যাবে। প্রথমে বলি শরীর স্বাস্থ্য নিয়ে, কারণ আমি সবসময় বলি মানে স্বাস্থ্যই বলুন আর আপনার অর্থই বলুন, কারণ শরীর যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি অর্থ ঠিক কামাতে পারবেন, আর অর্থ যদি আসে আপনার শরীর অনেকটাই ঠিক হয়। এই দুটো হচ্ছে একে অঙ্গের আরেকজনের সাথে একটা রিলেটেড। তাই জন্য প্রথমে বলি শরীর স্বাস্থ্য নিয়ে। এই সময় কিন্তু আপনার যারা যারা আছেন ধনু রাশির, যারা ব্যাচ, অর্থাৎ মনে করো আপনার বয়সটা 35-36 দোরগোড়ার মধ্যে, অর্থাৎ একদম ছোট বয়স থেকে 35-36 দোরগোড়ার মধ্যে যাদের বয়স, তাদের কিন্তু এই সময় রাগটাকে কন্ট্রোল রাখুন। এই সময় কিন্তু রাগের জন্য কিন্তু আপনার প্রেশার সুগারটা বেড়ে যেতে পারে। খাওয়া দাওয়ায় কন্ট্রোল রাখুন। আপনার কিন্তু রিলেশনের জায়গাটা কিন্তু ডিস্টার্ব হতে পারে। কত তারিখ পর্যন্ত? 18 তারিখ পর্যন্ত। রিলেশনে ভুল বোঝাবুঝি হতে পারে, পার্টনার আপনাকে ভুল বুঝতে পারে। এই সময় কিন্তু আপনাকে অনেকবার নিজের প্রতি পেশেন্স রাখতে হবে, ধৈর্য, চোখে জল আসতে, কষ্ট হতে পারে, আপনি ঠকে যেতে পারেন, যার জন্য কিন্তু শরীরের উপর একটা এফেক্ট হবে। যারা এজেড লোকেরা আছে, হচ্ছে 35-36 বছর বয়সের উপরে, যাদের বয়স আপ টু 60, তাদের কিন্তু এই সময় ব্লাড প্রেশার, সুগার, কোলেস্ট্রল এগুলো ধরা পড়তে, হাড়ের যন্ত্রণা, হাড়ের প্রবলেম এগুলো কিন্তু হতে পারে। অর্থাৎ মানে 35 উপর যাদের বয়স বা 36 উপর যাদের বয়স, আপ টু যত বয়স আছে, মানে ধনুরাশির এরপর যত বয়স্ক লোক আছে প্রত্যেকের জন্যই বলছি, এই সময় কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই এই মাসটি সচেতন এবং সতর্ক থাকবেন। কত তারিখ পর্যন্ত? 18 তারিখ পর্যন্ত। কেননা পুরো মাসটাই সচেতন থাকবেন, কিন্তু 18 তারিখ পর্যন্ত বেশি সচেতন থাকবেন, বিশেষ করে আপনার শরীর স্বাস্থ্য নিয়ে। আর্থিক জায়গাটা বলি, 10 তারিখ পর্যন্ত কিন্তু আপনার আর্থিক জায়গাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আর্থিক জায়গাটা ভালো দেখা যাচ্ছে। কোনো প্রাপ্তি হতে পারে, কোনো মহিলার দ্বারা আপনার প্রাপ্তি যোগ হতে পারে, ভালো কোনো যোগাযোগ, ভালো কোনো ডিল হবে, হঠাৎ কোনো সুযোগ, হঠাৎ কোনো খবর, হঠাৎ কোনো গুড নিউজ আপনি পেতে পারেন। 11 তারিখের পর থেকে কিন্তু আপনাকে অনেক বেশি সমঝে চলতে হবে, বিশেষ করে খরচে লাগাম টানতে হবে। আপনার কোনো ডিল ক্যান্সেল হতে পারে, কোনো চুরি হয়ে যেতে পারে, লস হয়ে যেতে পারে, মিসিং হতে পারে, জিনিস ভেঙে যেতে পারে, তার জন্য আবার নতুন করে কিনতে হতে পারে, ধনহানি হতে পারে। এগুলো কিন্তু আপনাকে একটু 11 তারিখ থেকে আপ টু 20 তারিখ আপনাকে অনেক বেশি সতর্ক সচেতন থাকবে। 21 তারিখ থেকে আপনার কিন্তু অর্থে যারা আবার ডেভেলপ করে, 21 থেকে একদম এন্ড অফ মান্থ, 21 তারিখ থেকে 31 পর্যন্ত ধনলাভ হবে, পুরোনো কাজের রিটার্ন পাবেন, আটকে থাকা অর্থ পাবেন, অর্থাৎ এই সময় কিন্তু আপনার পুরোনো যোগাযোগ আসবে এবং আটকে থাকা অর্থ কিন্তু আপনি পাবেন। অর্থাৎ 21 তারিখ, অর্থাৎ 11 তারিখ থেকে 20 তারিখ কিন্তু আর্থিক ব্যাপারে আপনার অনেক বেশি সতর্ক সচেতন থাকতে হবে। ফ্যামিলি লাইফে বলি, ফ্যামিলি লাইফে কিন্তু আপনার 18 তারিখ পর্যন্ত কিন্তু আপনার একটু টেনশন বাড়বে। বিশেষ করে আপনি বাড়িতে হয়তো কোনো রিপেয়ারের কাজ করেন, রিনোভেশন কাজ করেন, সে মিস্ত্রিদের সাথে বলুন, ফ্যামিলি লোকেদের সাথে একটু আপনার তর্ক বিতর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন, অর্থাৎ ব্যস্ততা থাকবে। এবং বৃহস্পতি যখন কর্কটে যাবে 18 তারিখের পরে, তখন ফ্যামিলি থেকে আপনি কোনো গুড নিউজ পাবেন, আটকে থাকা কাজ আপনি ওঠাতে পারবেন, মাঙ্গলিক কাজ হবে, আপনার ফ্যামিলি কোনো মেম্বারের কাছ থেকে কোনো গুড নিউজ পাবেন, জব পেতে পারেন। ফ্যামিলির লোকেরা এই সময় কিন্তু যথেষ্ট একটা আনন্দ মুহূর্ত কাটাতে পারবে এবং এই 18 তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু অনেক বেশি পেশেন্স রাখতে হবে। যারা ফ্যামিলি লোকেদের সাথে আপনার কিন্তু 18 তারিখের পর সুসম্পর্ক তৈরি হবে। যদি আপনি বিবাহিত হন, যদি আপনার সন্তান থেকে থাকে,
আপনার এসে মঙ্গল আর বুধের জ্যোতির কারণে ভাইরাল কোনো রোগ, ভাইরাল কোনো ইনফেকশন, ফিভার, জ্বর, ইএনটির প্রবলেম, পেটের প্রবলেম, স্কিনের প্রবলেম, অ্যালার্জি, এগুলো কিন্তু আপনাকে একটু ভুগতে হতে পারে আপনার সন্তানকে নিয়ে, অর্থাৎ সন্তানকে আপনি একটু ওরিড হতে পারে। তার বিদ্যা বা কেরিয়ার যারা ভালো দেখা যাচ্ছে, তার ইচ্ছা পূরণ হবে, ধনলাভ হবে। তার হেলথ নিয়ে কিন্তু ডিস্টার্বে, তার জন্য ডক্টর হসপিটালে যেতে, তার জন্য আপনিও এটা নিয়ে খুব চাপে থাকবেন। সন্তান রাগ বেড়ে যাবে, সন্তানের প্রচন্ড একটা মানে একগুঁয়ে পারে, জেদি ভাব এসে যাবে। সন্তান কোনো যাতে গিফট পেতে পারে, আপনিও সন্তানের কোনো গিফট দিতে পারেন। সন্তানের কিন্তু মানে এই অ্যাটিটিউডটা আপনার অনেক সময় পছন্দ নাও হতে পারে, কিন্তু তার ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু ভালো দেখা যাচ্ছে। যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন, স্টুডেন্ট হলে আপনার কিন্তু দেখা গেল আপনি যে হোস্টেল বা যেখানে মেসে আছেন বা যে জায়গা আপনি জন্মস্থান থেকে দূরে হচ্ছে, সেই জায়গাটা হয়তো চেঞ্জ হলো, আপনার মন মতো হলো, কিন্তু আপনার ইনস্টিটিউট চেঞ্জ হলো, পড়ার জায়গাটা চেঞ্জ হলো, আপনার স্যার বা প্রফেসর চেঞ্জ হয়ে গেল, আপনার এই সময় কিন্তু অফিসের জায়গাটা চেঞ্জ হলো, পৈতৃক জায়গাটা আপনি হয়তো ফ্যামিলিতে এলেন, বাবা মার সাথে দেখা করলেন, তাদের সাথে অনেকটা সময় কাটেন, ধনলাভ বিদ্যালাভ দুই হবে, কিন্তু আপনার চেঞ্জ হচ্ছে, অর্থাৎ জায়গা চেঞ্জ হতে পারে। যদি আপনি চাকরি করে থাকেন, নবমে শুক্র থাকার কারণে আপনার কিন্তু রাহু দৃষ্টির সাথে আপনার কিন্তু লজ্জিত দোষ তৈরি হচ্ছে, অর্থাৎ শুক্র কিন্তু জ্যোতি এবং রাহু দৃষ্টির জন্য লজ্জিত দোষ তৈরি হওয়ায় আপনাকে 10 তারিখ পর্যন্ত চাকরি যারা অনেক বেশি সতর্ক সচেতন থাকতে হবে। চাকরি যারা ডিস্টার্ব হতে পারে, সব কাজে আপনার বাধা পড়তে পারে, বস আপনার বিরুদ্ধাচরণ করতে পারে, কলিগরা আপনার বিরুদ্ধে কোনো কন্ট্রোভার্সি বা কোনো প্রবলেম ফেলতে পারে আপনাকে, সেগুলো আপনাকে সতর্ক হতে হবে। আপনি যদি এই সময় কোনো কাজের সাকসেসটা যেন সহজে আসতে চাইবে না, মাথাটা বড্ড অস্থির হয়ে যাবে, অর্ডার ক্যান্সেল হতে পারে, অশান্তি হতে পারে এবং নেগেটিভিটি আপনার মধ্যে ভীষণ কাজ করবে। কত তারিখ পর্যন্ত? 9 তারিখ পর্যন্ত। এটা কিন্তু আপনাকে সতর্ক সচেতন থাকতে, অর্থাৎ 9 বা 10 তারিখ পর্যন্ত, একদম প্রথম দিনে 9-10 তারিখ পর্যন্ত আপনাকে সতর্ক সচেতন থাকতে হবে। 10 তারিখে যখন শুক্র ট্রানজিট করবে কন্যা রাশিতে, তখন কিন্তু আপনার মধ্যে চেঞ্জ আসবে, পদলাভ হবে, ধনলাভ হবে, অফিস চেঞ্জ হতে পারে, চাকরি চেঞ্জ হতে পারে, আপনার প্রমোশন হতে পারে, আপনার ডিপার্টমেন্ট চেঞ্জ হতে পারে, কলিগরা আপনার যারা আপনার সাথে শত্রুতামি করবে তারা আপনার প্রতি আবার সদয় হবে, অর্থাৎ তারা তার ভুলটা বুঝতে পারবে। অর্থাৎ আপনাকে 10 তারিখ পর্যন্ত অনেক বেশি নিজেকে দাঁত চেয়ে পড়ে, কিন্তু দুম করে চাকরিটা আপনি ছাড়বেন না। ছাড়ার আগে একটু ভেবে চিন্তা করেন, ভালো কোনো অফারও পান, আগে যাচিয়ে নেবেন যে সেটা আপনার জন্য ঠিক কিনা। ব্যবসা যারা করছেন, ব্যবসা কিন্তু আপনার 17 তারিখ পর্যন্ত ব্যবসা যারা ভালো দেখা যাচ্ছে, 17 তারিখ পর্যন্ত ব্যবসা যারা ভালো দেখা যাচ্ছে, এবং এই সময় কিন্তু আপনার কাজ ভালো হবে, অর্ডার পাবেন, এবং আপনার কিন্তু মানে নর্মালি আপনার যেটা স্মুথলি চলছে ব্যবসাটা আপনার চলবে। 18 তারিখ থেকে কিন্তু সূর্য যখন তুলা রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার ব্যবসা ভালো চলবে, আপনার কিন্তু অর্ডার আসবে, কাজও বাড়বে, আপনার ব্যস্ততা বাড়বে, কিন্তু আপনাকে একটা ব্যাপার সচেতন থাকতে হবে। কি ব্যাপারে? আপনার অগ্নিভয় আসতে পারে, আগুন লেগে যাওয়ার, শর্ট সার্কিটের ব্যাপার, ইলেকট্রিক্যাল কোনো ডিস্টারবেন্স, ইলেকট্রিক ইকুইপমেন্টস অনেকটা কোনো নষ্ট হয়ে গেল, এগুলো আপনার ফ্যাক্টর হতে পারে। অর্থাৎ আপনাকে কাজের জায়গাটা, ব্যবসার জায়গাটা অনেক বেশি সতর্ক সচেতন থাকতে হবে। বা আপনার মেশিনে কিছু হয়তো ক্ষতি হয়ে গেল, অনেকটা অর্থ বেরিয়ে গেল, এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি চোখ কান খুলে চলতে হবে। আপনি নেগলিজেন্সি করবেন না, তাহলে কিন্তু এটা আপনার জন্য অনেকটাই চাপে ফেলবে। দাম্পত্য লাইফে হচ্ছে 18 তারিখ পর্যন্ত কিন্তু আপনার লাইফ পার্টনার বা লাভ পার্টনার একটু কাজের মধ্যে ব্যস্ত থাকবে। আপনারা প্ল্যান করবেন ঘুরতে যাওয়ার, কিন্তু সেই প্ল্যানটা হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে। আপনি হয়তো গিফট দেওয়ার জন্য আপনি চিন্তা ভাবনা করবেন, কাউকে গিফট দেওয়ার জন্য খরচ বাড়বে আপনার, বা আপনি কাউকে গিফট পেলেন, ও উল্টো আপনি ঘুরে আবার গিফট দিতে হতে, তার জন্য খরচ বাড়বে। কোনো কিছু পুজোর মাস যেহেতু আপনার কিছু খরচা দিয়ে বাড়িতে কোনো জিনিস নতুন কিনো আনলেন, ইলেকট্রিক ইকুইপমেন্টস বলুন বা কোনো দামি জিনিস বা কোথাও কোনো কিছু বুক করলেন, সেগুলো কিন্তু আপনার খরচ হবে। 18 তারিখ পর্যন্ত এগুলো কিন্তু আপনাকে আপনার পার্টনারের কথা বা আপনার নিজের ইচ্ছা তো আপনাকে এগুলো করতে হবে। 18 তারিখ থেকে বৃহস্পতি যখন কর্কটে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার ঘরে কোনো মাঙ্গলিক কাজ, কোনো শুভ কাজ, কোনো হবন হওয়া বা ঘরে কোনো শুভ কাজের অনুষ্ঠান বা কোনো গুড নিউজ পাওয়া, এগুলো কিন্তু হবে, ধনলাভ হবে। আপনি এই সময় দেখা গেল আপনি যদি ইনভেস্ট করার কোনো বা ভালো কোনো জায়গায় ইনভেস্ট, রাতারাতি একটু ডেভেলপ করবো নিজেকে, হয়তো আপনি গোল্ডে ইনভেস্ট করলেন বা আপনি রূপে ইনভেস্ট করলেন বা আপনি শেয়ারে ইনভেস্ট করলেন, এরকম বড় কিছু জায়গায় ইনভেস্ট, কিন্তু ইনভেস্ট করার আগে অবশ্যই দেখে নেবেন আপনার ব্যক্তিগত জায়গায় আপনার সময়টা সাপোর্ট দিচ্ছে কিনা। অর্থাৎ বড় কোনো লাভ, বড় কোনো প্রাপ্তি আপনার পার্টনারের হওয়ার সময় পর আপনারও হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে, পদলাভ হবে। আপনার পার্টনারের কিন্তু এই সময় কিন্তু যোগাযোগ, হঠাৎ কোনো বাইরে যাওয়ার যোগাযোগ, বড় কোনো সুযোগ এসে যেতে পারে। এই যে আলোচনাটা আপনাদের কাছে করলাম, এটা কিন্তু আপনাদের যেটা ওভারঅল ডিসকাশন, কারণ আমি যেটা আলোচনা করছি সমস্ত মানে গ্রহ রাশির উপর বেস করেই, 12টা গ্রহের উপর বেস করে এবং 12 রাশির উপর বেস করে আলোচনা, এবং সমস্ত গ্রহের ট্রানজিটটা মেনলি হচ্ছে ট্রানজিটটা।
এটা অবশ্যই আপনাদের দেখবেন, যদি ভালো মতো আপনি খুব মাইনরিটেশন দেখবেন মিলতে বাধ্য। আপনার যদি রাশি লগ্ন জানা থাকে আপনি ভালো করে দেখবেন, শুনবে, আপনার ভালো লাগবে এবং মিলতে বাধ্য। ভালো হলে অবশ্যই লাইক করবেন, একটাই রিকোয়েস্ট, আর যতবার লোকে শেয়ার করবেন। আর এই যে সময়টা চলছে, এই যে আপনার একদম শারদীয়া নবরাত্রি বা তারপরে আপনার দেওয়ালি আসছে, অমাবস্যা থাকবে, প্রত্যেকটা দিন আমাদের তন্ত্রমতে কাজ করার জন্য খুব ভাইটাল দিন। আপনিও যদি মনে করেন আপনার ব্যক্তিগত কোনো কাজ আছে বা ফ্যামিলিগত কোনো প্রবলেম বা আইনি কোনো ঝামেলা, স্বামী স্ত্রীর ডিস্টার্ব, সন্তান নিয়ে ফ্যাক্টর, আপনার বিয়ে হতে গিয়ে বিয়ে হচ্ছে না, চাকরি যারা ডিস্টার্ব হচ্ছে, প্রচন্ড শত্রু হয়ে যাচ্ছে, অবশ্যই আপনি নির্দ্বিধে যোগাযোগ করতে, দেশের বা বিদেশের যে কোনো প্রান্তে। তার জন্য কিন্তু আপনাকে এই মানে রিড করানোর জন্য, আপনার হাতটা দেখার জন্য বা আপনার ফেসটা দেখার জন্য বা আপনার হরোস্কোপটা দেখা, তার জন্য কিন্তু আপনার ফিস দিতে হবে। এবং তারপরে যদি আপনার কোনো প্রতিকার প্রয়োজন হয়, সেটাও কিন্তু আপনাকে রেমেডিটা যদি আপনি নাও আসতেন, কুরিয়ারের মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে, সেটা প্রপার অ্যাড্রেস দিলে। সব পরে কিন্তু আপনার মানে খরচ দিয়ে বা আপনার পে করে করতে, কোনোটা এখানে বিনা পয়সার ফ্রি সার্ভিসের ব্যাপার নেই। সুতরাং আপনারা, আমি একদম ক্লিয়ার কাট কথা বলি, যারা আমার পুরোনো ক্লায়েন্ট তারা প্রত্যেকে খুব ক্লিয়ার কাট, পেটে এক মুখে এক নয়। সুতরাং সেটা আপনাদের প্রত্যেকের সুবিধা, যা প্রেডিকশন পাবেন অবশ্যই আপনাদের 100% না হলে 97 থেকে 98% মিলবে। এবং যা প্রতিকার দেবো তন্ত্রমতে, যা প্রতিকার আপনাদের কাজ হতে বাধ্য, কারোর দুদিন আগে, কারোর দুদিন পরে। অবশ্যই আমি বলছি, প্রতিকার নিলে আপনার সেই যে কোনো রোগের প্রতিকার যে সময় মতো দেওয়া যায়, তাহলে অবশ্যই সেখানে সে ঘুরে দাঁড়াতে পারবে। সেই সুযোগটা আপনি অবশ্যই কাজে লাগাতে পারেন, দেশে বা বিদেশে যেখানে যেরকম আছেন। অবশ্যই ভালো থাকবেন, আর যত লোকে শেয়ার করবেন, এই পুজোর মাস, পুজোর উৎসব, অবশ্যই সেটা ভালো করে উপভোগ করুন। আপনার আনন্দ অন্যের দুঃখের কারণ নয়, এটা আপনি মেনটেন করবেন। নমস্কার, ভালো থাকুন।